আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি নিয়ামত হিসাবে ঈদ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর প্রথম হিজরিতেই শুরু হয় ঈদ। যতদূর জানা যায় পূর্বেকার নবীদের সময় ঈদের প্রচলন ছিল না। সুনানে আবু দাউদের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ দুটি দিন দিয়েছেন, তা হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ জামায়াতে আদায়ের মাধ্যমে ঈদুল ফিতরের পবিত্র দিন শুরু করতেন। তিনি ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। ইবনুল কাইয়ুম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব জাদুল মাদে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদেই ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরতেন। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে কোনো কিছু না খেয়ে বের হতেন না। এরপর তিনি পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে পৌঁছানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করতেন এবং নামাজ শেষে তিনি খুতবা দিতেন। এরপর ঈদগাহ থেকে বিপরীত পথে বাড়ি ফিরতেন। তার উদ্দেশ্য ছিল যাওয়া এবং আসার পথে যাতে করে লোকজনের খোঁজখবর নিতে পারেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবায়ে কেরামগণ ঈদের দিন সাক্ষাতের সময় একে অপরকে বলতেন, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন। ঈদের দিনের সবচেয়ে মধুর বিষয়টি হচ্ছে মুসাফা ও কোলাকুলি করা, যার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। মানুষ ভুলে যায় কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো। এটাই ইসলামের সবচেয়ে বড় শিক্ষা এবং এই শিক্ষাকেই ধারণ করা উচিত ঈদ পরবর্তী দিনগুলোতে। ঈদের দিনে আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া, তাদের বাড়িতে বেড়াতে যাওয়া, একই সাথে প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, দাওয়াত দেওয়া, খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি হয় এবং ক্ষেত্র বিশেষে অবনতিতে পড়ে থাকা সম্পর্কের নীরব সমাধান হয়ে যায়। এই খুশির দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবগ্রস্ত, এতিম, অনাথ ও অসহায়দের ভুলে যেতেন না। তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে খাবার খাওয়ানো এবং সম্ভব হলে তাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়াকে তিনি ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য বলেছেন। ঈদ উৎসবের মধ্য দিয়ে মুসলমানরা তার ধর্মীয় জীবনের এবং সমাজ জীবনের বহিঃপ্রকাশ, সাম্য ও মৈত্রীর সন্ধান লাভ করে। মুসলমান হিসেবে আমাদের নিজস্ব একটি সংস্কৃতি রয়েছে। সেই সংস্কৃতি কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস সমর্থিত। ঈদ পালনে ইসলাম সমর্থন করে না এমন সব বিনোদন বা সংস্কৃতিতে নিমজ্জিত হওয়া খুবই গর্হিত কাজ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা রাখবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। আমরা যেন ঈদের দিনগুলোকে আমাদের নাজাতের উসিলা বানাতে পারি। আমিন।